হ্যালো স্টুডেন্ট, আবার আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। ক্লাস 9-এর খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যা, যেটা সিরিজ আমাদের চলছে। আমাদের পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমাদের অলরেডি পোস্ট করা হয়ে গেছে। যারা যারা এখনও দেখোনি তাদের অবশ্যই বলবো তারা ওই ভিডিওগুলো দেখে এসো। আজকে ক্লাস 9-এর রিয়েল নাম্বারের পার্ট 4 চ্যাপ্টার নাম্বার 1 কোষে দেখি 1.2 আজকে আমি তোমাদের করাবো। তো সবাইকে বলবো এই ভিডিওটা সবাই মন দিয়ে দেখো এবং ভালো করে মন দিয়ে তোমরা করো, ঠিক আছে? তো সবাইকে বলবো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো শুরু করছি আজকে নতুন ভিডিও, অনেকদিন বাদে আসলাম। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো আজকে আমরা যেটা করাবো সেটা হচ্ছে কোষে দেখি 1.2। তো কোষে দেখি 1.2 এ আমাদের পার্ট 1 মানে যে 1 আছে, কোষে দেখি 1.2 এ যে 1 মানে একের দাগের যে অঙ্কগুলো আছে সেগুলোতে আমাদের যেটা করতে বলেছে সত্য মিথ্যা লিখতে বলেছে। তো প্রচুর টিচার বলো, প্রচুর স্টুডেন্ট বলো, যেটা খুব দেখেছি আমি করে, তারা কি করে কোশ্চেন দেখলো সত্য মিথ্যা লিখে দিল। কেন সত্য কেন মিথ্যে সেটা তারা যাচাই করে না এবং সেটা প্রমাণ করে দেখে না। তার ফলে এক্সামে যখন বসে, তারা যখন এক্সামের কোশ্চেন পেপারটা পায় সেক্ষেত্রে সেখানে তারা কোনটা সত্য কোনটা মিথ্যে এবং কেন সত্য কেন মিথ্যে সেটা জাজ করে উঠতে পারে না, তার ফলে ভুল করে আসে। তো সবাইকে বলবো এই সত্য মিথ্যে যে করব তার জন্য তার প্রমাণটা দেখিয়ে দেবো যে কেন এটা সত্য কেন এটা মিথ্যে। তো ভালো করে অঙ্কটা বোঝাচ্ছি, একটু দেখো, সবাই মন দিয়ে দেখবে আমার ভিডিওটা, ভালো করে দেখো। তো কোষে দেখি 1.2 এর একের অঙ্কটা আমি স্টার্ট করছি, ভালো করে দেখবে। লেখা আছে দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তো এক্ষেত্রে আমি আগে বলে দিই মূলদ সংখ্যা বলতে কোন সংখ্যাগুলোকে বলবো, যেগুলোকে আমরা p/q আকারে লিখতে পারবো, যেগুলোকে আমরা p/q আকারে লিখতে পারবো এবং যেখানে q নট ইকুয়াল টু 0 হবে, q এর মানটা 0 হবে না, নট ইকুয়াল টু 0 হবে। তো আমি এরকম দুটো মূলদ সংখ্যা নিলাম, ধরো নিলাম আমরা 2/3 প্লাস 3/2, দুটো সংখ্যা নিলাম, দুটোই মূলদ সংখ্যা। এবার দুটো যোগ করব। আমরা জানি কি করতে হয়, দুটোর মধ্যে লসাগু করতে হয়। 3 আর 2 এর লসাগু 6 হয়, নিচের সাথে ভাগ ওপরের সাথে গুণ। 3 কে 6 দিয়ে ভাগ করলে হয় 2, 2 কে 2 দিয়ে গুণ করলে হয় 4, 2 কে 6 দিয়ে ভাগ করলে 3, 3 কে 3 দিয়ে গুণ করলে 9। তাহলে হচ্ছে তোমার 9 আর 4 13, 13/6, 13/6। এটা অ্যাকচুয়ালি দেখো p/q আকারে কিন্তু লেখা গেল, এটা কিন্তু p/q আকারে লেখা গেল। সুতরাং তো আমরা বলতেই পারি দুটো মূলদ সংখ্যার সমষ্টি সর্বদা মূলদ সংখ্যা হবে। তো সুতরাং এটা আমরা কি প্রমাণ করলাম, এটা সত্য, এটা সত্য। আচ্ছা, এখানে অনেকে আবার বলতে পারে দাদা উপরে বড় নিচে ছোট আছে। তো এই ক্ষেত্রে আমরা মূলদ অমূলদটা খুঁজছি, আমরা কিন্তু একবারও বলিনি যে উপরে বড় আছে বলে ভাগ যাবে না। অবশ্যই উপরে বড় নিচে ছোট থাকলে কিন্তু ভাগ যাবে। তো এখানে আমাকে যেটা বলেছে দুটো মূলদ সংখ্যার যোগফল কি মূলদ সংখ্যা হবে, সেটাই আমি প্রমাণ করে দেখালাম। তো দুটো মূলদ সংখ্যার যোগফল মূলদ সংখ্যা হবে। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব। পরবর্তী অঙ্ক কি বলেছে, দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে। মানে আমি দুটো অমূলদ সংখ্যার সমষ্টি নিচ্ছি, ধরো দুটো অমূলদ সংখ্যা নিচ্ছি, আমি ধরো নিলাম রুট তোমার 12 নিলাম 12 আর প্লাস রুট 27 নিলাম, ঠিক আছে? দুটো অমূলদ সংখ্যা, রুট যুক্ত পদ বা আমরা জানি p/q আকারে যেগুলো প্রকাশ করা যায় না সেগুলোকেই আমরা বলি অমূলদ সংখ্যা। তো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 ভিডিওগুলো দেখলে তোমরা আরো ভালো বুঝবে। তো রুট 12 কে যদি আমি ভাঙি তাহলে 2 দুগুণে 4, 4 3 12। আবার রুট 27 কে যদি ভাঙি 3 3 9, 3 9 27। রুটের ভেতর দিয়ে জোড়া সংখ্যাগুলো সিঙ্গেল আকারে বেরিয়ে যায় আর এখানে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে যাবে, ঠিক আছে? এই রুট যুক্ত পদগুলো যদি আমরা এখানে যোগ করতে যাই, আগে আমাকে দেখতে হবে দুটোতেই রুটের ভেতর সেম সংখ্যা আছে কিনা। যদি এর ভেতর 3 এর ভেতর 2 থাকতো তাহলে দুটোকে আমরা কিন্তু যোগ করতে পারতাম না। এই কথাটা ভালো করে বুঝবে। দেখো এই যে সংখ্যাটা আছে আর এই যে সংখ্যাটা আছে, দুটোতেই রুটের ভেতর যে সংখ্যাগুলো এগুলো সেম রয়েছে। সুতরাং এক্ষেত্রে এই দুটোকে আমরা যোগ করতে পারবো। তাহলে 2√3 প্লাস 3√3 হবে 5√3। আর যেহেতু এটা রুট যুক্ত পদ বা এটা p/q আকারে লেখা যাবে না, তাই জন্য এই সংখ্যাটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তো সুতরাং এক্ষেত্রে কি দেখলাম, দুটো অমূলদ সংখ্যার সমষ্টি সর্বদা অমূলদ সংখ্যা হবে, এটাও সত্য। তো আমি লিখে দিলাম সত্য।
ঠিক আছে। তো পরবর্তী অঙ্কে চলে আসছি, কি বলছে, সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। দুটো মূলদ সংখ্যা আমি লিখলাম 2/3 ইন্টু 3/4। তো দুটো মূলদ সংখ্যা পেলাম। তো দুটো মূলদ সংখ্যার গুণফল, এখানে 3 3 কেটে গেল, 2/4, 2 1 কে 2, 2 2 4, তাহলে 1/2। তাহলে আমি একটা জিনিস ভালো করে দেখলাম, এটাও একটা মূলদ সংখ্যা পেলাম। কি পেলাম? আর একবার বলে দিচ্ছি, দুটো মূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ সংখ্যা হবে। এখানে তোমরা ডাইরেক্ট এখানেও কাটাকুটি করে দিতে পারতে, 2 1 কে 2, 2 2 4, তাহলে 1/2 এখানেই বেরিয়ে যেত। যাই হোক, তাহলে দুটো মূলদ সংখ্যার গুণফল কিন্তু মূলদ সংখ্যা পেলাম। তাহলে এটাও কিন্তু আমাদের সত্য, এটাও আমাদের সত্য। পরবর্তী অঙ্কে আমরা চলে যাব, ভালো করে দেখবে। পরবর্তী অঙ্ক কি বলেছে, দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। ব্যাপারটা ভালো করে বুঝবে, দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে। এটা আমরা প্রমাণ করে দেখাচ্ছি, দাঁড়াও আমরা দেখছি। √27 ইন্টু √8 আমরা যদি করি, √27 কে আমরা যদি ভাঙি, 3 ইন্টু 3 ইন্টু 3, মানে দুটো 3 থেকে একটা 3 বেরিয়ে আসবে, একটা 3 ভেতরে থাকবে। ঠিক আছে। 8 কে যদি ভাঙি আমরা 3টে 2 পাবো, এবং সেখান থেকে দুটো 2 থেকে একটা 2 বেরিয়ে আসবে, একটা 2 ভেতরে থাকবে। এক্ষেত্রে আমরা যদি দেখি বাইরের সাথে বাইরের গুণ হয় 3 2 6, আর ভেতরের সাথে ভেতরের গুণ 3 2 6। তাহলে এখানে কিন্তু রুট যুক্ত পদ আছে। আমাদের কথাটা বলেছিল দুটো অমূলদ সংখ্যার গুণফল সর্বদা মূলদ হবে না, ভুল। সর্বদা কিন্তু মূলদ হবে না, অমূলদ হবে, হতে পারে। তো এটা মিথ্যা, এটা মিথ্যা। প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা। ভালো করে মন দিয়ে শুনবে। আমি একটা কথা শুরুতেই বলেছিলাম তোমাদের, যে কোনো সংখ্যা, সেটা রুট যুক্ত হোক, সেটা দশমিক যুক্ত হোক, সেটা ভগ্নাংশ হোক, যে কোনো সংখ্যাই বাস্তব সংখ্যা। আমাকে কোশ্চেনটা বলেছে প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, যে কোনো মূলদ অমূলদ যাই হোক না কেন সবই বাস্তব সংখ্যা। তাহলে চোখ বন্ধ করে এইরকম কোশ্চেন যদি তোমরা দেখো, প্রতিটি মূলদ সংখ্যাই বাস্তব সংখ্যা, তাহলে সেটা লিখে দেবে সত্য। ঠিক আছে। চলে আসবো পরের কোশ্চেনে। এই কোশ্চেনটা ভালো কোশ্চেন করেছে, দারুণ একটা কোশ্চেন। প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ সংখ্যা। তাহলে প্রত্যেকটা সংখ্যাই কি অমূলদ? তাহলে মূলদ বলে কোনো সংখ্যা নেই, এরকম তো হতে পারে না। তাহলে আমরা এটা যেটা করব, প্রতিটি বাস্তব সংখ্যাই অমূলদ, এটা ভুল, মিথ্যা। কেন? সেটা বাস্তব সংখ্যা মূলদও কিন্তু হতে পারে। তাহলে এটা আমরা লিখবো মিথ্যা। ঠিক আছে, হয়ে গেল আমাদের ছখানা শর্ট কোশ্চেন, সত্য মিথ্যা। ভালো করে প্রমাণ স্বরূপ তোমাদের কিন্তু বুঝিয়ে দিয়েছি, তোমরা সবাই খাতায় নোট করে নাও। কোশ্চেন দেখি 1.2 এর 2 নম্বর সামটায় আমরা করবো। বা 2 নম্বর সামটা আমাদের বলেছে অমূলদ সংখ্যা কাকে বলে, এবং যে কোনো 4টি অমূলদ সংখ্যার উদাহরণ দাও। ঠিক আছে, একটু ভালো করে মন দিয়ে শুনবে কি বলছি। অমূলদ সংখ্যার সংজ্ঞা, ঠিক আছে, বলছে যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায়, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না। এই জায়গাটাই মেন জায়গা। আমি একবার ভালো করে বলছি, শোনো কিন্তু, যে সকল সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় না, এটাই সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার। যে মূলদ সংখ্যার ক্ষেত্রে প্রকাশ করা যায়, অমূলদ সংখ্যার ক্ষেত্রে প্রকাশ করা যায় না, তাকে অমূলদ সংখ্যা বলে। এবং যেখানে p ও q পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা মানে আমরা জানি নেগেটিভ পজিটিভ জিরো, যে কোনো সংখ্যাকেই আমরা, নেগেটিভ সংখ্যাগুলো পজিটিভ সংখ্যাগুলো জিরো, সবকেই আমরা পূর্ণ সংখ্যা বলি। তো p/q হচ্ছে পূর্ণ সংখ্যা, এবং যেখানে q নট ইকুয়াল টু 0, q এর মান 0 হবে না, তো সেরকম সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা বলবো। আর অমূলদ সংখ্যার 4টে উদাহরণ আমরা দেখো, √14, √7, √11, √13, এগুলোকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারবো না। নম্বর অঙ্কগুলোতে কি বলেছে? অঙ্কগুলোতে বলেছে যে এই যে সংখ্যাগুলো দেওয়া আছে, 3 নম্বরে যে সংখ্যাগুলো দেওয়া আছে, সেই সংখ্যাগুলোর মধ্যে কোনগুলো মূলদ সংখ্যা আর কোনগুলো অমূলদ সংখ্যা, সেগুলো আমরা লিখব। চলে আসি, তো দেখে নি √9। √9 কে যদি আমি দেখি, তো √9 কে যদি ভাঙি আমি, কি হয়, 3 গুণ 3, এবং রুটের ভেতর দুটো সেম সংখ্যা থাকলে একটা বাইরে চলে আসে 3। আচ্ছা, শুধু 3, এই যে 3 এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এটাকে আমরা p/q আকারে লিখতেই পারি। আর নিচে দেখো q নট ইকুয়াল টু 0, মানে q এর মান কিন্তু 0 নেই। তাহলে এক্ষেত্রে এটাকে আমরা বলবো মূলদ সংখ্যা। কি বলবো? মূলদ সংখ্যা। এখানে আমাদের কোনগুলো মূলদ কোনগুলো অমূলদ সংখ্যা সেগুলোই লিখতে হবে বা নির্ণয় করতে হবে। ভালো করে দেখে নাও। 225
আমরা যদি দেখি 15 ইন্টু 15 225 হয়। আমি তোমাদের এখানে গুণ করে দেখিয়ে দিচ্ছি। 15 ইন্টু 15 5 5 25 হাতে 2 5 1 5 আর 2 7 1 5 5 1 1 1 দেখো 5 7 আর 5 12 হাতে 1 2 দেখো 225। তাহলে 15 গুণ 15 করলে 225 হয় এবং দুটো 15 থেকে একটা 15 বাইরে চলে আসবে এবং নিচে কিছু নেই মানে 1। তো এটাও দেখো পি বাই কিউ আকারে লেখা গেল। তো সুতরাং এই সংখ্যাটাকে আমরা কি সংখ্যা বলবো? মূলদ সংখ্যা। কি সংখ্যা বলবো? এই সংখ্যাটাকে আমরা মূলদ সংখ্যা বলবো। ঠিক আছে, মানে √9 মূলদ সংখ্যা হলো, √225 মূলদ সংখ্যা হলো। √7 কে কিন্তু আমরা ভাঙতে পারবো না। √7 কে যেহেতু ভাঙতে পারবো না, তাই √7 সংখ্যাটি একটি অমূলদ সংখ্যা। এটাকে পি বাই কিউ আকারে কখনোই লেখা যাবে না। এটাকে পি বাই কিউ আকারে লেখা যাবে না বলে এটাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। √50 কে দেখি আমরা ভেঙে যদি ভাঙি, 5 দুগুণে 10, 10 5 50। ঠিক আছে, দুটো 5 আছে, তাহলে একটা 5 বাইরে চলে আসবে, একটা 2 রুটের ভেতরে থাকবে। যেহেতু রুট যুক্ত পদ যেগুলোকে পি বাই কিউ আকারে আমরা সাজাতে পারবো না, তাই এই সংখ্যাগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। তাহলে এটা হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? √7 কিন্তু অমূলদ হলো এবং √15 হলো অমূলদ সংখ্যা। 100 এ চলে আসি। 100 10 গুণ 10 করলে 100 হয়, দুটো 10 আছে, তাহলে একটা 10 বাইরে চলে আসবে আর 10 এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে। ঠিক আছে, তাহলে এটা পি বাই কিউ আকারে সাজাতে পারলাম। তাহলে এটা হলো মূলদ সংখ্যা। এটা কি হলো? এটা হলো মূলদ সংখ্যা। ঠিক আছে, পরের অঙ্কে চলে আসবো। √-81 আছে, 81 আছে, তো আমি -81 এর জন্য আগে মাইনাস বাইরে আছে রেখে দিলাম। 81 কে আমরা কিভাবে ভাঙতে পারি? 9 9 81, তাই তো? দুটো 9 থেকে একটা 9 বাইরে চলে আসবে, আসুক। আগে মাইনাস আছে, মাইনাস বসিয়ে দিলাম, 9 নিচে কিছু নেই মানে 1 আছে। এটাও কিন্তু পি বাই কিউ আকারে সাজাতে পারলাম। তো এটাও হবে একটা মূলদ সংখ্যা। এটাও কি হবে? একটা মূলদ সংখ্যা। পরবর্তী অঙ্কে চলে আসি। √42 কে যদি আমি ভাঙি, 6 7 42, 6 × 7 6 7 42। এখানে দেখো দুটো সেম সংখ্যা নেই, তো সুতরাং 6 আর 7 কাউকেই বাইরে বার করতে পারবো না। এই রুটের মধ্যে আছে বলে এই সংখ্যাগুলোকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারবো না, তাই এই সংখ্যাটা হবে অমূলদ সংখ্যা। ঠিক আছে, পরের অঙ্কে চলে আসছি। ভালো করে দেখবে, √29 এটাকে আমরা ভাঙতেই পারবো না। √29 কে যেহেতু ভাঙতে পারবো না, তো এটাও হবে অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। ঠিক আছে, বুঝতে পারলে? এর পরের অঙ্কে চলে আসবো। যারা এইগুলো বুঝে গেছো তাদেরকে বলবো তোমরা এই অঙ্কটা আগে নিজেরা করো, দেন ভিডিওটা দেখে এটা করো। তোমরা এখনই ভিডিওটা পজ করো, করে এই অঙ্কটা আগে করো। ঠিক আছে, ভালো করে দেখো। 1000 আছে, আমরা যদি 1000 কে ভাঙি, 10 গুণ 10 100 গুণ 10 1000 হবে। আচ্ছা, শুরুতেই একটা কথা বলে দিই, এর আগে কিন্তু মাইনাস আছে, তুমি মাইনাস রেখে দাও। আগে মাইনাস রেখে দিলে দুটো 10 থেকে একটা 10 বাইরে চলে আসবে। আগে মাইনাস আছে রেখে দিলাম, একটা 10 কিন্তু বেরোতে পারলো না। দুটো থেকে একটা বেরোলো, আর একটা কিন্তু বেরোতে পারলো না, রুটের মধ্যেই থেকে গেল। রুট যুক্ত পদকে আমরা কখনোই পি বাই কিউ আকারে সাজাতে পারবো না, তাই এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো? অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যা। তো অলরেডি আমাদের ভিডিওতে আজকে আমরা টার্গেট নিয়েছিলাম কোশ্চেন নাম্বার 1 2 3 শেষ করব। তো 1 2 3 তিনটেই আমরা শেষ করে নিলাম। তো সবাইকে বলবো ভালো করে দেখে নাও। আমি বারবার বলবো যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে সাজাতে পারলাম সেগুলোই হচ্ছে মূলদ সংখ্যা, আর যেগুলো পারলাম না সেগুলো অমূলদ সংখ্যা। ঠিক আছে, আমি মূলদ সংখ্যার নিচে রেড কালি দিয়ে আন্ডারলাইন করে দিচ্ছি। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা, আর বাদ বাকি সব অমূলদ সংখ্যা। ঠিক আছে, তো সবাই খাতায় নোট করে নিও। তো যাই হোক, আজকের ক্লাস এখানেই শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা আবার নতুন জিনিস নিয়ে আসবো তোমাদের কাছে। তো সবাইকে বলবো ভিডিওগুলো ভালো লাগলে আমার পাশে থেকো, সাথে থেকো, আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।